হাই গাইস, আজকে আমাদের মটন হান্ডি বানাবো। তার রেসিপি হচ্ছে এই দেখেন হাঁড়ি, আমরা মাটির হাঁড়ি নিয়ে এসেছি। এইখানে মটন আছে, পেঁয়াজ কাটা আছে। ঠিক আছে, বলো। তাহলে প্রথমে আমরা মাংসর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই চলে গেল আপনাদের মিক্স মশলা, এই ধনে গুঁড়ো, এই জিরে গুঁড়ো, এই লঙ্কা, এই হলুদ, বাস। এবারে আমরা এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। এই পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কস্তুরি মেথি দিয়ে দেওয়া হলো এবং পরিমাণ মতো তেল ঢালা হচ্ছে। সুপার, একদম পিওর সরষের তেল। দেখা যাক গাইস আজ মাংস কীরকম রান্না হয় মটন হান্ডি। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে আমরা হিসাব মতো মেখে নিচ্ছি। রসুন দেওয়া হলো, গোটা রসুন, রসুন কিন্তু ছাড়া হবে না, গোটা রসুন। মটন হান্ডিতে এটা হচ্ছে একটা বিশেষ নিয়ম যে রান্না করতে গেলে গোটা রসুন লাগে। এবারে হান্ডিটা বসার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্যাস ধরিয়ে দিলাম, একটু সামান্য সরষের তেল দেব, ব্যাস। এই সরষের তেল ঢেলে দেওয়া হলো। এরপর দেখা যায় গাইস কীভাবে বানানো হচ্ছে, কতটা পারি, কতটা সাকসেস হতে পারা যায়, মাংসের স্বাদ কীরকম আসে, এটাই আমাদের দেখার বিষয়। এই গোটা গরম মশলা ঢেলে দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো, খুন্তি দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে যাতে তেল, তেজপাতা, গরম মশলা হলো মিক্সিং হয়ে যায়। দেখতে পাচ্ছ গ্যাস। এরপর মটনটা দেওয়া হয়। হ্যাঁ, দেখছো গ্যাস কীরকম মিক্সিংটা হয়েছে, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। এবারে আরেকবার একটু আমরা নেড়ে দিচ্ছি যাতে মিক্সিংটা হয়ে যায় ভালোভাবে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল কিন্তু পরিমাণ মতো হবে, তার বাইরে যাবে না, যাতে হাওয়া যেন না পাস হয়। তার জন্য আমরা এই পুরো সিল করে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, যেটা আমরা আটা দিয়ে বানাচ্ছি আর কি। মাটির ঢাকনা, মাটির পাত্রটি একটু চেপে বসিয়ে দিলাম যাতে কোনো জায়গা থেকে হাওয়া যেন পাস না হয়। এই দেখুন গাইস, দেখা যাচ্ছে পুরো একদম সেটে দেওয়া হয়েছে যাতে হাওয়া যেন পাস না হয়। এরপর 45 মিনিট পর আমরা এটি খুলে দেখব। আর মাঝে 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 আবার এটিকে এইভাবে আমরা ঠিক নাড়া দেবো।